দুনিয়ার সব অস্ত্র কেড়ে নেওয়া যায়, নিরস্ত্র করে দেওয়া যায়। যতই হাতিয়ার থাক না কেন, হাতিয়ার লেস হয়ে যেতে পারেন কোনো সময়, সমস্ত কিছু কেড়ে নিল, কিছুই নেই আপনার কাছে। কিন্তু দোয়া, দুনিয়ার কোনো শক্তি জুলুম অত্যাচার করেও, মুখ বন্ধ করেও কেড়ে নিতে পারবে না। যদি বলে যে মুখ খুলতেও দেব না, তা আমি জবানে দোয়া করব না, হ্যাঁ, কিন্তু আমার কলব, আমার হৃদয় দোয়া করছে। আল্লাহ কলবের কথা জানছেন, মনে মনে আমি দোয়া করছি, মনে মনেই দোয়া করছি। আল্লাহ বাক শক্তি দেননি কাউকে বোবা, কিন্তু তাকে বিবেক দিয়েছেন, হ্যাঁ, সুতরাং তার হিতাহিত জ্ঞান আছে, বুঝতে পারছে, সুতরাং সে অন্তর থেকে দোয়া করছে। ইশারা ইঙ্গিতে তাকে ইসলাম শিখিয়ে দিয়েছে, অন্তর থেকে সে দোয়া করছে। দোয়ার ফজিলত, এক নম্বর ফজিলত, দোয়া হচ্ছে ইবাদতের সার মর্ম, সার কথা, সমস্ত কিছুর সার, যেটা চুমুক। যত ইবাদত করেন আসলটা হচ্ছে দোয়া। আদ-দুআ হুয়াল ইবাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, হাদিসটি সহিহ। আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। আর একটি রিওয়ায়াতে রয়েছে আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, মাথায় মস্তিষ্কে যে মগজ, এটা হচ্ছে ব্রেন, এটা হচ্ছে আসল মানুষের ব্রেনের। দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। যদি হাদিসটি দুর্বলতা, কিন্তু আগের হাদিসটি তার সমর্থন করে। দোয়ার দ্বিতীয় ফজিলত হচ্ছে, দোয়া করা মানে আল্লাহর আনুগত্য করলে, রসুলের আনুগত্য করলেন আপনি। কারণ আল্লাহ দোয়ার জন্য ডাকছেন, ও দোয়ানি, আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো। জি, ও দো রাব্বাকুম তাদাররুন ওয়া খুফিয়া, আল্লাহ আয়াতে বলছেন, তোমাদের রব আল্লাহকে ডাকো একাগ্র চিত্তে, হ্যাঁ, নরম অন্তর নিয়ে, কান্না ভাব নিয়ে, মনটাকে নরম করে, অহংকার মুক্ত হয়ে, আর খুফিয়াতান, আস্তে ধীরে, চিল্লা চিল্লা নয়। যেমন আমাদের দেশীয় বক্তারা চিল্লা চিল্লা, মনে হচ্ছে আল্লাহকে চিৎকার পাড়ছে, হ্যাঁ, আল্লাহ, না না, বেয়াদবি এটা আল্লাহর সামনে। একজন আলেমের সামনে, একজন বাপের সামনে কথা বলছেন তো আস্তে ধীরে কথা বলছেন, আদবের সাথে। বসের সামনে, মদিরের সামনে কথা বলছেন, কত আস্তে সার সার করে কথা বলছেন, কতবার কথায় কথায় সার সার করছেন আপনি। আর রবের সামনে চিৎকার করে, তো এটা আদব হইল না, এটা বেয়াদবি। কিন্তু এই জন্য চিৎকার করে দোয়া করবে না, এটি দোয়া কবুলে বাধা হইতে পারে। তো 3 নম্বর ফজিলত বলি তাহলে, দোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বস্তু এবং আদর সম্মানের বস্তু। আল্লাহ দোয়াকে খুবই সম্মান করেন, দোয়ার খুবই মূল্যায়ন করেন। এই মর্মে বুখারীতে, ইবনে মাজাহ, তিরমিজিতে হাদিস রয়েছে, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দোয়া, আল্লাহর কাছে দোয়ার চাইতে বেশি সম্মান, মর্যাদার, হ্যাঁ, পাত্র বস্তু কিছু নেই। আল্লাহর কাছে দোয়া অত্যন্ত প্রিয় ইবাদত। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। 4 নম্বর দোয়ার ফজিলত হচ্ছে, দোয়া করলে আল্লাহ কখনো অসন্তুষ্ট হবেন না। যার ওপর আল্লাহ অসন্তুষ্ট না, তার মানে কি? অসন্তুষ্টের বিপরীত কি? সন্তুষ্ট, রাজি। আল্লাহ যদি রাজি থাকেন তো জান্নাত পেতে কোনো চিন্তা আছে? ব্যাস, এটাই তো উদ্দেশ্য। দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে নেন, নিশ্চিন্তে জান্নাত যাবেন, নিশ্চিন্তে। আল্লাহ রাজি আছেন, যার ওপর যার মালিক রাজি, তার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। হ্যাঁ, নারাজ হইলেই চিন্তা আছে। জি, এই মর্মে হাদিস রয়েছে, তিরমিজিতে, ইবনে মাজাহ, হাদিসটি সহিহ। মাল্লাম ইয়াসআলিল্লাহ তাআলা ইয়াগযাব আলাইহি, কেউ যদি আল্লাহর কাছে না চায়, রমজান চলে গেল, মন দিয়ে দোয়া করলেন না আপনি, দিনের পর দিন চলে যাচ্ছে, দোয়া করছেন না, তাহলে আল্লাহ তার ওপর রাগান্বিত হন, আল্লাহর ক্রোধ হয়, আল্লাহ তার ওপর কি হন? রাগান্বিত হন। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দোয়া হচ্ছে অপারগতা মুক্ত হওয়া। দুনিয়াতে পারবো না যে বলবে, সবসময় পারবো না পারবো না, সে জীবনে কোনোদিন উন্নতি করবে না। যারাই ওপরে উঠেছেন, দুনিয়ার কাজে হোক অথবা দিনের কাজে হোক, তারা পারবো বলে লেগেছেন, তাহলে পেরেছেন। বুঝছেন না কথা? তাহলে পারবো না বলে কিছু কথা, এটা হচ্ছে কাপুরুষের কথা। যেই ব্যক্তি দোয়াতে যত্নবান নয়, চেষ্টা করে না, সেই ব্যক্তি অপারগ, সে অক্ষম। তো অপারগতা থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে দোয়া করা। এই মর্মে ইবনে হিব্বান একটি হাদিস রয়েছে, আল্লাহ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। বলছেন, আজাজুন নাসে মান আজাজ আনিদ দোয়া, সবচাইতে বেশি অসহায় অপারগ ব্যক্তি ওই ব্যক্তি, যেই ব্যক্তি দোয়াতে অপারগ, দোয়াই করতে পারে না।
এমন অক্ষমের অক্ষম, এমন অকেজো একেবারে যে দোয়া করতে অক্ষম সেই ব্যক্তি সবচেয়ে বেশি অক্ষম ব্যক্তি, অসহায় ব্যক্তি। ও আবখালুন নাস, আর সবচেয়ে বখিল কৃপণ ব্যক্তিকে মান বাখিলা বিস সালাম, যে সালাম বলতে বখিলি করে, মানুষকে সালাম দেয় না, চেনা পরিচয় না থাকলে সালাম দেয় না। আজকাল হয়ে গেছে যে কিয়ামতের একটি লক্ষণ, যে পরিচিত থাকলে সালাম, আর পরিচিত আল্লাহর ওলিও যদি সামনে থাকে তবুও সালাম দেবেন না। এটি ভালো জিনিস নয়। কিন্তু 6 নম্বর দোয়ার ফজিলত হচ্ছে দোয়া করলে বালা মুসিবত দূর হয়। দোয়া করলে কি হয়? কত যে বালা মুসিবত আছে আর আসছে, হয়তো ভয় লাগছে, অথবা আসলে এখন বালা মুসিবতে আজ বিপদগ্রস্ত, আপনি দোয়া করেন রবের কাছে। হাদিস তিরমিজিতে রয়েছে, আল্লাহ হাসান বলেছে, ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল। দোয়া মানুষের জন্য উপকারী, যে মালা মুসিবত অলরেডি নেমে গেছে আপনার জীবনে, অথবা যা আসতে যাচ্ছে আগামী দিনে হয়তো বালা মুসিবতের সম্মুখীন ঝুঁকি আছে, রিস্ক আছে, সেই ক্ষেত্রে উপকারী। ফাআলাইকুম ইবাদাল্লাহ বিদুআ, সুতরাং হে আল্লাহর বান্দারা, হে মুমিন মুসলিম, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। 7 নম্বর ফজিলত দোয়ার হচ্ছে দোয়া করলে আল্লাহর সাথে থাকবেন। দোয়া করলে আল্লাহ আপনার সাথে আছেন। এই মর্মে হাদিস সহিহ মুসলিমে রয়েছে, হাদিসে কুদসি আল্লাহ বলছেন, আনা ইনদা জান্নি আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখবে তেমন আমি করব। আপনি যদি ধারণা রাখেন যে আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ আমাকে সুখী করবেন, আল্লাহ আমাকে অসুস্থ করবেন না, অসুস্থ করবেন না, আল্লাহ আমাকে বালা মুসিবত থেকে ভালো করবেন, অসুখ ধরেন অসুস্থ আছেন, আল্লাহ আমাকে ভালো করে দিবেন, কিন্তু যদি বলেন যে আমি আর ভালো হব না, অনেকেই হাই হাই করে কি বলে, আপন আর বাঁচবো না আমি, আর মরে যাব আমি, আর আমি ভালো হব না, আর বিছানা থেকে উঠবো না, খবরদার সব কথা বলবেন, এটা মূর্খদের কথা। এই কথা যারা বলে তারা ভালো হয়নি, কারণ আল্লাহ সম্পর্কে নেগেটিভ আগে থেকে সে বলে ফেলল। আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করবেন তেমনটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কথা নকল করে, মানে হাদিসে কুদসি, ওয়া আনা মাহু ইজা দানি, আর আমি তার সাথে থাকি যখন আমাকে ডাকে, যখন দোয়া করে আমি তার সাথে থাকি। দোয়া করেন, আল্লাহ আপনার সাথে আছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুর পাহাড়ের গুহায় কাফেরের 100 উট পাওয়ার জন্য মরিয়া হে খোঁজাখুঁজি করছে, যে 100 উট যদি নবীকে ধরে দিতে পারি তাহলে আবু বকরকে ধরে দিতে, 200 উট দুইজনকে ধরে দিতে পারলে, সুবহানাল্লাহ। আর চারিদিকে পৌঁছেও গেছে। আবু বকর দেখতে পাচ্ছেন ওদের পাগুলি যে ঘোরাঘুরি করছে, একটু মাথা নিচে করে দেখলে দেখে নিতে পারে, কিন্তু আল্লাহ রক্ষা করবেন যেহেতু আল্লাহ তাদের সাথে আছেন। আবু বকর এত ভয় পেয়েছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু যদি নিচের দিকে ওরা তাকায় তাহলে তো আপনাকে আমাকে দেখে নিবে, ইয়া রাসূলুল্লাহ, তাতে আমাদেরকে আপনাকে শেষ করে দিবে। সুবহানাল্লাহ। পেরেশান হয়ে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া আবা বকর মা জান্নুকা বিসনা আল্লাহু সালিসুহুমা, তুমি কি চিন্তা করো এই দুই ব্যক্তি সম্পর্কে যাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের সাথে আছেন। কোরআনের সূরা তাওবাতে রয়েছে, লা তাহজান। নবী বলছেন কাকে? আবু বকরকে বলছে, চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। আপনি যেখানে যাবেন আল্লাহকে সন্তুষ্ট রাখেন, দোয়া করেন। আপনি বাংলাদেশে থাকলেও আল্লাহ আপনার সাথে আছেন, আপনি সৌদিতে থাকলেও আল্লাহর সাথে আছেন। এই নয় যে সৌদি আছে, রিয়াল আছে, সেই জন্য রুজি আছে। আল্লাহ এর চাইতে ভালো রুজি আপনাকে আপনার ঘরে দিতে পারেন, বাস আপনাকে একটু নড়াচড়া করতে হবে, হরকত করতে হবে। বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকলে হবে না, হ্যাঁ, নড়াচড়া করতে হবে এবং হালাল চাইতে হবে রবের কাছে, হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ, আমি না খেয়ে থাকলে আমি হারাম খাবো না, তাহলে দেখবেন যে হালালে আল্লাহ বরকত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার সন্তুষ্টি দান করেন এবং তিনি যেন সর্বদা আমাদের সাথে থাকেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য যেন আমাদের সাথে থাকেন। দোয়ার ক্ষেত্রে, দোয়ার 7টি ফজিলত বললাম আপনাদেরকে। দোয়ার ক্ষেত্রে সময় শেষ হতে যাচ্ছে, 2-1টি পয়েন্ট আরো বলি। দোয়ার ক্ষেত্রে ইউনূস আলাইহিস সালামের দোয়া জানেন আপনারা? ইউনূস আলাইহিস সালামের দোয়া কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার আমাদের দেশে খতম পড়ায় বা খতম পড়ে, ঠিক আছে? কতবার? 1.25 লাখ বার। এটা বেদাত, এটা করবেন না। এটা করে গুনার বোঝা বাড়াচ্ছেন, আপনি জান্নাতে যাওয়ার কাজ করছেন। খতমে ইউনূস, খতমে খাজেগান আর যত খতম আছে সবগুলি বেদাত, ভালো করে শুনে রাখেন।
বেদাতের একটি গুরুত্বপূর্ণ বেদাত হচ্ছে যতগুলি খতম একমাত্র কোরআন খতম ছাড়া কোনো খতম ইসলামে নেই, যে এটা খতম করলাম সেটা খতম করলাম এতবার ওজিফা পড়লাম এসব কিচ্ছু নেই। কিন্তু বোঝা গেছে আল্লাহর হস্তে। কিন্তু এখান থেকে আমি মূল্যবান শিক্ষা আপনাদেরকে দিতে চাইছি দোয়া ইউনুস থেকে। ইউনুস আলাইহিস সালাম যে দোয়া করেছে তাতে 3টি বিষয় রয়েছে। আপনারা তো আরবিতে মুখস্থ, ভালো যে আলহামদুলিল্লাহ ইউনুস আলাইহিস সালামের দোয়া আমাদের বাঙালি জাতির এমন কেউ নেই যে তার মুখস্থ নেই, মুখস্থ আছে প্রায় লোকে, তাই না? তো তাতে 3টি গুরুত্বপূর্ণ কথা আছে। এই 3টি বিষয় হচ্ছে দোয়ার পিলার। এটা শিখাবো নতুন জিনিস আপনাদেরকে। প্রত্যেক বিল্ডিং এর জন্য কি লাগে? পিলার, খুঁটি লাগে। এই যে যদি এই যে পিলার গুলো না থাকতো তো আমাদের এই টেন্ট তাঁবু ঠিক তো উড়ে পালিয়ে যেত, তাই না? কোথায় সকালে এসে খুঁজে পেতাম, এখনই খুঁজে পেতাম শেষ, তাই না? তো কথা হচ্ছে যে কোনো বিল্ডিং দাঁড়ানোর জন্য পিলার লাগে। দুয়ার 3টি পিলার আছে। এই দুয়ার 3টি পিলার এই ইউনুস আলাইহিস সালামের দোয়াতে আছে। এই জন্য ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটের জেল থেকে উদ্ধার করেছেন। যে আল্লাহ মাছের পেটের জেল থেকে উদ্ধার করতে পারেন আপনাকে, কাউকে কি বা এইরকম যারা মজলুম, অসহায়, যারা নির্দোষী তারপরও জেল খাটছেন, জেলে আছেন, তাদেরকে কি আল্লাহ উদ্ধার করতে পারেন না? অবশ্যই পারেন। জি। জাহান্নাম থেকে উদ্ধার করতে পারেন না? অবশ্যই পারেন। জাহান্নাম সবচেয়ে নিকৃষ্ট জেল। মাছের পেটের জেল চিন্তা করুন। মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, ফানাদা ফিজুল, 3 অন্ধকারের ভিতর থেকে রবকে ইউনুস আলাইহিস সালাম ডাকছেন। 3 অন্ধকার, বুঝতে পারছেন? 3 অন্ধকার। এক তো রাতের সময় ছিল, তারপরে সাগরের ভিতরে, সাগরের ভিতরে, পানির অন্ধকার, আর তারপরে মাছের পেটের অন্ধকার। এই 3 ট্রিপল অন্ধকার থেকে ডাকছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3টি পিলার কি কি আছে শুনেন। 1 নম্বর পিলার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, কি? তাওহীদ, লা ইলাহা ইল্লা আনতা। লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহ একই কথাই, ঠিক না? তা লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে ফজিলতের কালেমা, তাতে রয়েছে তাওহীদ, আল্লাহর একত্বের ঘোষণা। 2 নম্বর হচ্ছে সুবহানাকা, আল্লাহ তুমি পাক পবিত্র, আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা, আল্লাহর পবিত্রতা ঘোষণা। আল্লাহ তোমার মধ্যে কোনো ত্রুটি নেই, তুমি ভুল করনি। আল্লাহ আমাকে মাছের পেটে ঢুকিয়ে আমি ভুল করি, সেই জন্য মাছের পেটে আসতে হয়েছে। বুঝতে পারছেন না? আমারও বালা মুসিবতে নেমে এসেছে আমার ভুলের কারণে। আল্লাহ তুমি ভুল করনি, তুমি জুলুম করনি, আমি জুলুম করেছি, এই কথা যেন আপনি স্বীকার করছেন। বোঝা গেছে? 2 নম্বর হচ্ছে তাহলে তসবিহ। প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, 2 নম্বর হচ্ছে তসবিহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা, 3 নম্বর হচ্ছে অঙ্গীকার করা, ভুল স্বীকার করা। কি করা? দেখেন, ভুল স্বীকার করলে এমনিতে মাফ হয়ে যায়। এই জন্য আজকাল ইংরেজিতে একটা ভাষা যে শেখানো হয়েছে না, চমৎকার ভাষা। ইচ্ছা করেও যদি ভুল করে দেন তারপর সরি, সব শেষ, তাই না? লাত মেরে দিলেন কাউকে, বলছে সরি, ধাক্কা দিয়ে দিলেন সরি করছে না আজকাল? এই যে সরি, কেন সরির এত মূল্য কেন? 1400 বছর আগে সরির চাইতে ভালো ভাষা আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জুলুম করেছি, আল্লাহ আমি কি করেছি? আমি জালেমদের অন্তর্ভুক্ত, আমি জালেম হয়ে গেছি, সুতরাং আল্লাহ তুমি আমাকে মাফ করো। স্বীকার করা। মা বাবার কাছে বেয়াদবি হইতে পারে, ভুল স্বীকার করে নেন যে আম্মা আমি ভুল করেছি, বাবা আমি ভুল করেছি, বড় ভাই আমি ভুল করেছি, বড় বোন আমি ভুল করেছি, চাচা আমি ভুল করেছি, যে কাউকে, শ্বশুর সাহেবকে বলেন ভুল করেছি, স্ত্রী বলেন ভুল করেছি, সমস্ত আপনার দোষ ভুলে যাবে, সমস্ত আপনার দোষ ত্রুটি অন্যায় ভুলে যাবে। এটা হচ্ছে মানুষের স্বভাব। আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই 3টি কথা মনে রাখবে। লা ইলাহা ইল্লা আনতা তাওহীদ, সুবহানাকা তাসবিহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন হচ্ছে ভুল স্বীকার করে না, অঙ্গীকার, স্বীকার করে নেওয়া যে আমি ভুল করেছি, আল্লাহ তুমি ভুল করনি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এছাড়াও দোয়ার বিভিন্ন দিক রয়েছে, সময়ের স্বল্পতার জন্য এখানে আমি ছেড়ে দিচ্ছি। আর তারপরে ইনশাআল্লাহ তাআলা দোয়া সম্পর্কে আরও বেশ কিছু দিক রয়েছে, যদি সময় হয় আল্লাহ তাআলা সময় দেন তা আলোচনা করবার, না হলে ইসলামিক সেন্টারে আসবেন আপনারা ইনশাআল্লাহ রমজান পরে। আর সাপ্তাহিক প্রোগ্রাম আমাদের ইসলামিক সেন্টার সোমবারে এশা পরে, মঙ্গলবার এশা পরে, বুধবার এশা পরে, বৃহস্পতিবার এশা পরে, জুমাবার এশা পরে, 5 দিন এশা পরে 1 ঘন্টা করে আমার লেকচার হয়। ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম সিকো মার্কেট, এই যে সিটি সেন্টারে
আপনার 3 তলার উপরে, আর 5 তলার উপরে জুমার দিন হয়। জুমার পরে আর একটি প্রোগ্রাম 6 নম্বর প্রোগ্রাম হয়। জুমার পর প্রোগ্রাম হয় বুখারীর দর্স হয় আসর আগ পর্যন্ত। আর 7 নম্বর প্রোগ্রাম হয় সেই মসজিদে, যে জুমা মসজিদ আমাদের ইসলামিক সেন্টারের সাথে, তাতে জুমার খুতবার অনুবাদ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো আমলের তৌফিক দান করুন এবং দুনিয়া আখিরাতের ভালাই দান করুন। সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখুন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।